সুপ্রভাত বন্ধুরা। তো আমি প্রথমে ঘুম থেকে উঠেই বিছনা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পাখিমা আমার শুয়ে আছে বিছনায়, ওর গায়ের থেকে কম্বলটা সরিয়ে জামা প্যান্ট পরে দিচ্ছি প্রথমত। আর আজকে জানো তো সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত আমার পাখিমা বমি করেছে। আর দেখতেই পাচ্ছ ভীষণ রোগা হয়ে গেছে। রাতে বমি করতে করতে দুই একবার না, মানে রাত 12টার পর থেকেই বমি করেছে ভীষণভাবে। আর ও আমাকে বলছিল, মা আমি ওষুধ খেয়ে ঠিক মতো ঘোরাফেরা করতে পারবো তো, স্কুল যেতে পারবো তো, সাইকেল চালাতে পারবো তো, ঘোরাঘুরি করতে পারবো তো, এইগুলোকেই বলছিল আর কান্না করছিল। আর এদিকে দেখো বিছানার কাঁথার অবস্থা কি, লেপের ওয়ারটরে সব কিছুতেই বমি করে দিয়েছে। খাটের থেকে বিছনার চাদর তুলে নিয়ে এই যে ধোয়া চাদর খাটে পেতে নিচ্ছি। আর এইদিকে দেখো এই যে লেপের ওয়ারে, মানে লেপের পরেও বমি করে দিয়েছে, কিন্তু লেপ তো আর কাঁচা ধোয়া করা যাবে না, তো ওয়ারটা কেচে দেবো। আর এইদিকে লেপটা ছাদে রোদ্রে দিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ যে কম্বলটা ভাঁজ করছি, এই কম্বলটা কাল বের করেছি, মা এসেছে, মাকে দিয়েছিলাম কম্বলটা গায়ে দিতে। যাই হোক, মাও আমাদের কাছে শুয়েছিল, কিন্তু ওনারও ঘুম হয়নি, সারা রাত মেয়ে বমি করেছে, উনি বা কেমন করে শয়। অনেক মেয়েটা আমার দুটো চোখের পাতায় এক করতে পারিনি, এতটা বমি করেছে জানো তো। তার সঙ্গে সঙ্গে আমার মাটাও ঘুমোতে পারিনি, আর আমিও তো ঘুমোতে পারিনি, মেয়ে বমি করেছে। তো যাই হোক, দেখো বিছনা গুছিয়ে নিলাম। আর এইদিকে চলো বাইরে সমস্ত কাঁথা কম্বল লেপের ওয়ারটর দিয়ে যেগুলোকে বমি করেছে সব কিছুই বাইরে নিয়ে এসেছি। আর এইদিকে যেগুলোকে বমি ওর জন্য ভরেছে সেগুলোকে যে সাইড করে নিয়েছি। দেখো বমির গন্ধে আমি অক করছিলাম, আমি একদম বমি সহ্য করতে পারি না। এইগুলো নিয়ে আগে কলপারে রেখে আসবো, ওগুলো মটর দিয়ে ছাড়ানো হবে বমিটা, তারপরেই ছাড়বে। ভিজিয়ে সব জামা কাপড় টাপড় যা যা আছে সব কেচে ধুয়ে দেব। আর এদিকে চলে আসলাম গ্যাসের কাছে এসে বা সাইডে বসিয়ে দিলাম সিদ্ধ ভাত, আর ডান সাইডে বসিয়ে দিলাম একটু চায়ের জল। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি চলে এসেছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত, আর এক সাইডে চা বসিয়ে দিয়েছি। আর প্রথম তো গরম জল আমার কন্টিনিউ আছে। আর কালকে রাত্রে জানো তো সারা রাত ঘুমোতে পারিনি, একদম রাত 12টা থেকে পাখি আমার খুব বমি করেছে, খুব মানে একবার করলে হয়। আর যত জিনিসপত্র দেখেছো, আর আমার তো দেখে নিজেরই বমি পাচ্ছে খুব। আর এখন চা করে ভাত করে তারপরেই ওইগুলো কাঁচা ধোয়া করবো। ঠিক আছে, চলো চাটা করে নিই, তারপরে আসছি। করে নিলাম লেকার চা মার জন্য, আর আমার জন্য সিরেপ 2 কাপই লেকার চা করে নিয়েছি। আর এইদিকে চায়ের সঙ্গে আমি মেরি বিস্কুট খাবো। আর এইদিকে মাকে বিস্কুট দিতে গেছি, মা বলছে না আমাকে বিস্কুট দেবে না, আমি সিরেপ চাই খাবো। তো মাকে শুধু চা দিয়েছি, আর আমি বিস্কুট দিয়ে চা খেয়ে চলে আসলাম এইদিকে জামাকাপড় ভেজানোর জন্য। সার্ফের জল গুলে নিচ্ছি, জামাকাপড় ভিজিয়ে নেব। আর এদিকে পাখিমা আমাকে ডাকছিল, মা আমি প্রতিযোগিতায় নাম নেবো, আমি স্কুলে যাব। শরীর খারাপের মধ্যে চিল্লাছিল, ওর সঙ্গেই কথা বলছিলাম। তো আমি বলছি না আজকে দেওয়া যাবে না, তোমার শরীর সুস্থ হোক, তারপরে যদি দেওয়া যায় তারপরে দিও। শীত পড়ার পরে জানো তো মেয়েটার শরীরটা নিকিট টিকিট ছাড়াচ্ছে না, রোজ রোজ একটা না একটা কিছু হতেই আছে। তো এখন বাজে রাইট একটা, তো একটার সময় এখন হলো জামা কাপড় ধোয়া শেষ। আর এইদিকে সকালে তো কটা সিদ্ধ ভাত করেছিলাম, সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। আর এইদিকে মা একটু কাজে হেল্প করে দিল। আর ওইদিকে চলো, তোমাদের দেখানো হয়নি, আমার পাখি মা শুয়ে আছে বিছনায়, দেখো অবস্থা। দেখো যে রাত্রেবেলা অনেকবার বমি করেছে, দেখেছ, শরীরটা একদম ভালো নেই। সকালে ভাতও খেতে পারিনি, সকালবেলা আবার পটিও করে দিয়েছে, পটি করেছে, একবার করেছে অবশ্য। এবার পাখিমাকে আমি জল গরম করে স্নান করাই দেবো। চলো জলটা গরম করে দিই। চোখটা পাই দিই। এখন আকাশে যায় না,
ভাত প্রায় হয়ে গেছে। এদিকে পালং শাকের তরকারিটা হয়ে যাক আর আমি কটা ভাত বেড়ে নিই পাখিকে খাওয়ানোর জন্য। মাকে বললাম মা এখন খাবে কিনা, তো মা বলছে না একটু পরে খাবো, তো মেয়েকে আগে খাইয়ে দিয়ে তারপরেই খাবো। তো পাখির জন্য ভাত বেড়ে নিই। তরকারি গাবলা এখানে রেখে রাখছি। সারা রাত বমি করেছে, ওকে কি দিয়ে খাওয়াবো বুঝতে পারছি না। অল্প করেই ভাত বাড়বো, এত ভাত তো খাই না। তো রান্না করে নিলাম এই যে পালং শাকের তরকারি। এতক্ষণে রান্নাটা হলো আর পাখি মায়ের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি। আর এইদিকে কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে করেছি পালং শাকের তরকারি, এই যে মাছের মাথা ভেঙে দিয়ে রান্না করেছি। আর এখানে করেছি এই যে গাজর, তারপর পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভেজেছি, লঙ্কা দিয়েছি আস্তে আস্তে। আর নিচে আছে এই দেখো কুমড়ো আলু মাছের তরকারি। আর এইদিকে করে নিয়েছি ভাত। এই যে পা ঠান্ডা হয়ে গেছে আমার। তো বন্ধুরা পাখিকে খাইয়ে দিয়ে সেই থালায় বসে যাচ্ছি খেতে। আর এইদিকে মা খাচ্ছে আর মা এইভাবে বসেছে। মা মানে উঁচু জায়গায় ছাড়া বসে খেতে পারে না, নিচু জায়গায় বলে এইভাবে বসে খাচ্ছে। চলো খেয়ে। কি করতেছো তুমি? আমি চান করব। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটু থালা বাসন মেজে ঘষে আসলাম এই ঘরে এসে এবার ভাবছি বেলা তো মানে পড়ে গেছে, রৌদ্র নেই, তো জামা কাপড় কেচেছিলাম, জামা কাপড়গুলো তুলতে যাবো। চলো জামা কাপড় তুলে নিয়ে আসি তারপরে। তো জামা কাপড় তুলতে যাবো, এর মধ্যে দেখছি মা জামা কাপড় তুলে নিয়ে চলে এসছে। আমি হয়তো একটু বাসন কাসন ধুতে গেছিলাম, সেই সময় উনি চলে গেছে জামা কাপড় আনতে। আর ওইদিকে মানে যে তার বেঁধেছি জামা কাপড় নাড়ার জন্য সেগুলো খুলে আনতে বলছে, ওগুলো ঠিক আছে আমি নিয়ে আসতেছি। ছাদের পরে এখনো জামা কাপড় রয়েছে, কম্বলটা রয়েছে, কম্বলটা তুলতে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। তো কত সুন্দর লাগছে, পথের পাশে শস্যের ক্ষেত, শস্যের ফুলে ফুটে আছে, পুরো মাঠ ময়ময় করছে। আসলাম ছাদে, এই যে ছাদে কম্বল নাড়া রয়েছে, দেখো এখানে দেখবে শুকায়নি, এমনি রৌদ্র কম পায়। দেখো জল দেখেছ, জল পড়ছে টিপ টিপ করে। কম্বলটা একদমই শুকায়নি, তো জল ঝরঝর করে পড়ছে, চেপে চেপে বের করলাম, ঝরছে জল। তো আর একটু সময় থাকুক, তারপরেই নিয়ে যাবো, একটুখানি জলটা ঝরে যাক, নইলে ঘরে নাড়লে তো ঘরেই জলে ভিজে যাবে, তাই না? চলো নিচে যাই, পরে আবার আসবো ছাদে। হাঁপিয়ে গেছি ছাদে উঠতে, জানো তো। চলো আজকে সন্ধ্যা লাগতে লাগতে গ্যাসের কাছে চলে এসে আটা মাখিয়ে নিয়েছি আর রুটিও বানাতে শুরু করেছি, কেননা আজকে আমাদের রাত্রে কারুরই ঘুম হয়নি। ভাবছি আর শীতও পড়েছে, সকাল সকাল খেয়ে দিয়েই ঘুম করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে খুব সকাল সকালই চলে এসেছি রুটি করার জন্য। মা বলছে খেয়ে দে এখনই শুয়ে পড়বে, ওনার ভীষণ শীত লাগছে আজকে। আর কালকে রাত্রেবেলা মার ঘুম হয়নি, কেন মেয়ে কালকে সারা রাত ঘুমোতে দেয়নি, বমি করেছে, ওর জন্য ঘুমাইনি। তা বলছে সকাল সকাল আমাকে খেতে দে, আমি শুয়ে পড়বো। তাই সকাল সকালই চলে এসেছি রুটি বানানোর জন্য। আর দুপুরে কুমড়োর তরকারি রয়েছে, ওটাতেই রুটি খাবো। আর অন্য কোনো সবজি টবজি করছি না, কেননা কুমড়োর তরকারি, শাকের তরকারি খেয়ে আর ওই সব সবজি খেয়ে আর কেউ খায়নি। রাত্রের খাবার দাবার করিনি। আর মাকে ওই ঘরে নিয়ে যাবো, মা বলছে আমি শীতটা বেরোতে পারবো না, ওই ঘরে নিয়ে ওই ঘরে বসে খাবে, তো ওই ঘরে নিয়ে যাবো, পাখির ঘরে বসে খাবে, ঠিক আছে? চলো রান্নাটা করে নিই। রান্নাটা বলতে রুটিটা বানিয়ে নিই। দেখো কতগুলো হয়েছে, দেখো কতটা, অনেকগুলো হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা হয়ে যাবে, ঠিক আছে? চলো তরকারি গরম করে নিলাম, গরম করে প্লেটে রুটি আর তরকারি তুলে নিচ্ছি, এটা মাকে দেবো খেতে। আর মেয়েকে খাইয়ে দিয়ে এসেছি, তারপরে নিচে বসে খেতে হবে। তা কি দেবো, চা দেবো না জল চৌকিটা দাঁড়া এনে দিচ্ছি, থালার তলে দিয়ে দিলাম।
খেয়ে দিয়ে এই যে আকাশের ঘরে চলে আসলাম, আর পাখি এখানে কম্বল মুড়ি দিয়ে ওর দিদার মোবাইল দেখছে, এই যে আওয়াজ হচ্ছে। আর এইদিকে দেখো আকাশ কত ছবি লাগিয়েছে, ওর ভীষণ প্রিয় এই ছবিগুলো, জানো তো। বুঝতে পারিনি ছবিগুলো চলে আসবে। যাই হোক চলো পাখিমাকে ডেকে নিই। আর ওইদিকে মা বিছনা করে শুয়ে পড়েছে, আর তাছাড়া মা মহাভারত দেখবে, এদিকে মেয়ে মোবাইল নিয়ে দখল করে রেখে দিয়েছে। ঠিক আছে চলো পাখিমাকে ডেকে নিয়ে যাই ঘরে। আর দাঁড়াও বাবা, পাখি চলো চলো মা, চলো দিদার ঘরে চলো, দিদার মোবাইল নাও। ওই যে পাখিমা উঠে গেছে, আর দেখো মেয়েটার নাক মুখ শুকিয়ে কি হাল হয়েছে। বা এইদিকে আসো মা, আমার কাছে আসো একটু। দেখো ঠোঁটটা শুকিয়ে কি হাল হয়েছে। কি তোমার মুখ দিয়ে গন্ধ পাচ্ছে কিনা? বসো এখানে বসো। কিসের গন্ধ? তুমি কি উপদুম দিয়েছো? গন্ধ পাচ্ছি জানি। দেখো পাখিমার মুখটা ঠোঁট শুকিয়ে কি হাল হয়েছে। গায়ে তো জ্বরটার কিছু নেই, ওই যে কার্টুন দেখছে আমার পাখিমা। যে চলো 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 আসো, কোলে আসো, কোলে আসো, তোমার ঘরে যেতে হবে। মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। চলো, আমার কানে লাগছে, চলো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবকিছুই কমপ্লিট, সেটা দেখতেই পাচ্ছ। চলে এসেছি মশারির ভিতরে, মা বিছান খাতা সবকিছু গুছিয়ে নিয়েছে। আর এইদিকে মেয়েকে এই যে ও ঘুমিয়ে গেছে, এই ঘরে রেখে গেছিলাম, ওই দেখো এই যে ঘুমিয়ে গেছে। আর এই যে লেপে অন্য একটা ওয়ার পরিয়ে নিয়েছি, কাপড় দিয়ে ওয়ার করেছিলাম, সেই ওয়ারটা পরিয়ে নিয়েছে, এটাও মা পরিয়ে দিয়েছে। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।